অ্যাশের ভেতরে আপনার প্রথম ৩০ থেকে ৯০ দিন এমনভাবে সাজানো হয়েছে যা আপনার দৈনন্দিন মানসিক চাপ কমাবে, এমন আত্মবিশ্বাস তৈরি করবে যার ওপর আপনি ভরসা করতে পারেন এবং একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করবে। আপনি এমন কিছু ব্যবহারিক অভ্যাস গড়ে তুলবেন যা আপনাকে উদ্দেশ্য নিয়ে সামনে এগোতে সাহায্য করবে, আপনাকে দিশেহারা করবে না। আপনি শিখবেন কিভাবে সাহসী ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সেগুলো পূরণ করতে হয়। এই যাত্রায় আপনি আপনার যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা শক্তিশালী করবেন, শিখবেন কিভাবে অন্যদের সাথে যুক্ত হতে হয়, কার্যকরভাবে প্রভাবিত করতে হয় এবং ব্যক্তিগত ও পেশাদার উভয় ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিতে হয়। আপনি আধুনিক ব্যবসায়িক কৌশল এবং উদীয়মান এআই টুলগুলো সম্পর্কেও জানতে পারবেন, যা আপনাকে আরও বুদ্ধিমত্তার সাথে কাজ করতে সাহায্য করবে, নতুন সুযোগ চিনতে এবং আয়ের অতিরিক্ত উৎস তৈরি করতে সাহায্য করবে। প্রতিটি পাঠ ব্যবহারিক এবং কার্যকর, যা আপনাকে এমন টুল প্রদান করবে যা আপনি তাৎক্ষণিকভাবে প্রয়োগ করতে পারবেন। এটি কোনো তত্ত্ব নয়। ভিক্টোরি উইথ অ্যাশের ভেতরে প্রথম 30, 60, 90 দিন দৈনন্দিন মানসিক চাপ কলাতে এবং আত্মবিশ্বাস তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। আমার মনে হয় এই অংশটুকু আমি আগেই পড়েছি, আমি কিছু একটা মিস করছি। এটি এমন এক প্রকৃত উন্নয়ন যা আপনি আপনার জীবনে এবং ব্যবসায় অনুভব করতে পারবেন, দেখতে পারবেন এবং পরিমাপ করতে পারবেন। তো আমরা সেখানে যে চমৎকার প্রশিক্ষণ পেতে যাচ্ছ তা আমার খুব পছন্দ হয়েছে। তবে এখন আমি আত্মবিশ্বাস, কনফিডেন্স শব্দটি নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন এর অর্থ কী, তবে আমাকে শুধু এটি পড়তে দিন এবং তারপর আমি আমার নিজের কিছু ভাবনা শেয়ার করব। আত্মবিশ্বাস হলো নিজের ওপর, অন্যদের ওপর বা কোনো অনুকূল ফলাফলের ওপর একটি দৃঢ় আস্থা, নির্ভরতা বা বিশ্বাস। এটি সন্দেহ থেকে মুক্তির একটি অনুভূতি যা নিজের ক্ষমতার ওপর বিশ্বাস, উচ্চ আত্মমর্যাদা এবং নিশ্চয়তা প্রদান করে। এর মূল অনুভূতিগুলোর মধ্যে রয়েছে নিশ্চয়তা, ভরসা, সুনিশ্চিত হওয়া, বিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা। এরপর আমি এ সংক্রান্ত আরও কিছু বিষয় পড়ছি। দেখা যাক ইতিবাচক ফলাফল। বিনিয়োগকারীরা অর্থনীতি পুনরুদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। অনুকূল ফলাফলের উপর বিশ্বাস। আত্মবিশ্বাস আপনার দক্ষতা, শক্তি এবং জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষমতা সম্পর্কে একটি ইতিবাচক মনোভাব। ওয়াও, ভেবে দেখুন তো, জীবনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এটুকুই পড়ার ছিল। ও আরও একটি বিষয়, নির্ভরযোগ্যতা, আচরণগত প্রভাব। উচ্চ আত্মবিশ্বাস প্রায় ব্যক্তিদের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে, দৃঢ়তার সাথে কাজ করতে এবং চাপ সামলাতে সক্ষম করে। সুতরাং যখন আপনার আত্মবিশ্বাস তৈরি হবে তখন এই সমস্ত বিষয় আপনাকে পথ চলতে সাহায্য করবে এবং আমি বিশ্বাস করি ভিক্টোরি উইথ অ্যাশে আমরা এমন কিছু দারুণ কৌশল শিখব যা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, তাই না? আর এই খেলায় আমরা একা নই, কারণ আমরা একসাথে কাজ করতে পারবো। তাই আমি লিখেছি ভিক্টোরি উইথ অ্যাশ প্যাথ টু রিয়েল গ্রোথ, কারণ আমি এটি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম। আর ছবিটিতে ছিল নিজের ওপর বিশ্বাস রাখো, এমনকি আলোর সামান্যতম স্ফুলিঙ্গ পুরো আকাশকে আলোকিত করে তুলতে পারে। তো আপনি যখন নিজের ওপর বিশ্বাস রাখেন, এমনকি সামান্যতম ছোট কোনো ইতিবাচক কাজও স্ফুলিঙ্গের মতো কাজ করে। ধরা যাক আপনি বলেছিলেন আপনি সকাল 6টায় উঠবেন, যেখানে সাধারণত আপনি 6:30 পর্যন্ত ঘুমান, কিন্তু আপনি 6টায় উঠেছেন। এটি একটি জয়, তাই না? এটি জীবনে একটি স্ফুলিঙ্গ তৈরি করে। অথবা ধরুন আপনি আপনার ব্যক্তিগত জীবন, ঘরোয়া জীবন বা ব্যবসার জন্য কিছু কাজ লিখে রেখেছিলেন এবং তার মধ্যে কিছু কাজ শেষ করেছেন। এমনকি এটি খুব ছোট কিছু হলেও তা আপনার আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। কিন্তু আমি জানি অনেক মানুষের আত্মবিশ্বাস ভেঙে যায় কারণ অন্যেরা তাদের আজে বাজে কথা বলে। তারা বলে যে আপনি কখনোই সফল হবেন না, ব্লা ব্লা ব্লা, এইসব আর কি। অথবা তারা আপনাকে ছোট করে, কারণ আমি জানি না কেন মাঝে মাঝে তারা আপনার উপর ঈর্ষান্বিত হয়। তাই নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, ইতিবাচক থাকুন এবং নিজের পিঠ চাপড়ে দিন যখন আপনি নিজের আত্মবিশ্বাস তৈরির জন্য এবং আরও উন্নত মানুষ হবার জন্য সামান্যতম কিছুও করেন। তো ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে আমি খুব উত্তেজিত, কারণ আমি সেখানে যা পড়েছি, কিভাবে আমরা উন্নতি করব এবং প্রথম দিন থেকে আমরা সেখানে যে প্রশিক্ষণগুলো পাবো তা হবে অসাধারণ। তবে আমি কিছু জানি না, ঠিক আছে? আমি জানি না কখন এটি শুরু হবে বা এই জাতীয় কিছু, তাই আমাকে জিজ্ঞেস করবেন না, আমি সে সম্পর্কে কিছু জানি না। আমি শুধু এখানে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আমি আপনাদের সাথে ব্যক্তিগত উন্নয়নমূলক বিষয় শেয়ার করতে পছন্দ করি, নতুন শব্দ শেয়ার করতে পছন্দ করি, আর অবশ্যই আমি victorywithash.com আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, যাতে আপনারা প্রতিদিনের লাইফ হ্যাক এবং ব্যবসায় এটি কীভাবে সাহায্য করতে পারে সে সম্পর্কে আরও ধারণা পান এবং এটা জানা যে ভবিষ্যতে আমাদের এই সমস্ত ক্ষেত্রে সাহায্য করার জন্য টুলস থাকবে, তা সত্যিই অভাবনীয়। আর তার উপর ভিক্টোরি উইথ অ্যাশ একদম ফ্রি, অবিশ্বাস্য। এটা ভাবলেই অবাক লাগে যে আমি নিজের সাহায্যের জন্য এবং আপনারা নিজেদের সাহায্যের জন্য এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ধরনের প্রশিক্ষণ পেতে পারেন। এমনকি সাধারণ জীবনের জন্য আমাদের আত্মবিশ্বাস বাড়ানো প্রয়োজন, কারণ অতীতে বা এমনকি এখনও অনেক মানুষ আমাদের সব খারাপ কথা বলছে, তাই না? এবং আমরা সেগুলো মনের ভেতর গেঁথে রাখছি। আমাদের এগুলো বের করে দিতে
দিতে হবে। এগুলোকে শুধু আপনার ওপর দিয়ে বয়ে যেতে দেবেন না, কারণ আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার গুরুত্ব আছে। আমি আপনাদের উপর বিশ্বাস রাখি, আপনাদের আত্মবিশ্বাস আছে এবং সময়ের সাথে তা আরও বাড়বে। যাই হোক, আমার কাছে এটুকুই ছিল। কালকে আমি এখানে থাকবো না যদি না বিশেষ কিছু পরিবর্তন হয়, তাই কালকে আমাকে এখানে পাবেন না। তো দিনটি দারুণ কাটুক। ভুলে যাবেন না যে আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে। আপনি যদি কথা বলতে চান, আমি সব সময় আছি। বেল আইকনটি বাজাতে এবং আমার স্টেশনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখনও ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে অনেক উত্তেজিত। বেশি করে বাঁচুন, চিন্তা কম করুন, বড় স্বপ্ন দেখুন, বেশি করে দান করুন এবং বেশি করে হাসুন। আমি আপনাদের জন্য এবং আমাদের পৃথিবীর জন্য প্রার্থনা করছি। আপাতত বিদায়। ঈশ্বর মঙ্গল করুন। আমার সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।